কোরআনের মধ্যে শবে বরাত কেমনে থাকবে রে ভাই? শবে বরাত হলো ফার্সি শব্দ, কোরআনে তো নামাজও নাই। তাই বলি কি আমরা নামাজ পড়ি না? কোরআনে কি আছে? সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে, অনিসলামিক সকল কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। যেমনি ভাবে নামাজের কথা কোরআনে নাই আছে সালাত, যেমনি ভাবে রোজার কথা কোরআনে নাই আছে সিয়াম, এমনি ভাবে শবে বরাতের কথা কোরআনে নাই আছে লাইলাতুম মুবারাকা। মারহাবা করো, মারহাবা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। বরকতময় এক রাত্রিতে আমি কোরআন নাযিল করেছি। তাফসীরে জালালাইন খুলে দেখুন, দুইজন জালালে মিলে এই তাফসীরটা লিখেছেন। একজন হলেন জালালউদ্দিন সুয়ুতী, আরেকজন হলেন জালালউদ্দিন মুহাল্লি। জালালউদ্দিন সুয়ুতী বলেন, জগতের মানুষ রে, আমি আমার নবীরে ৭৫ বার স্বপ্নে দেখেছি। ওরে জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি। বলুন জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কান্দো তোমরা, দিদার চেয়ে কান্দো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে রইল পাশে, ভালোবেসে রইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাফসীরে জালালাইন খুলে দেখুন, লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর, আই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত। হাদিস শরীফে কি আছে রে বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসেছে তাবরানী শরীফের হাদিস, তাবরানী শরীফের হাদিস, হাদিস নম্বর বন্ধুরা আমার তাবরানী শরীফের মধ্যে এসেছে, আল মুআজ্জামুল কবিরের মধ্যে এসেছে এই হাদিস, হাদিস নম্বর 16639। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস এসেছে রে বন্ধু, হাদিস নম্বর হলো 1980। এই হাদিসের রাবী হলেন হযরত সাইয়েদনা মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, মধ্যরাত শাবানের মধ্যরাত আমার আল্লাহ রহমত বর্ষণ করেন। রহমত নিয়ে তিনি সৃষ্টিকুলের প্রতি বিশেষ ভূমিকা আবির্ভূত হন। ওই রাত্রিতে আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক শ্রেণীর মানুষ হলো মুশরিক, আরেক শ্রেণীর মানুষ হলো হিংসুক। হিংসুক মানুষকে আমার আল্লাহ ক্ষমা করেন না, মুশরিক মানুষকে আমার আল্লাহ ক্ষমা করেন না। হিংসা থেকে, শিরিক থেকে আমার আল্লাহ আপনারে আমারে হেফাজত করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, তিনি লিখেছেন শবে বরাতের রাত্রিতে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ক্ষমা করেন না। কয় শ্রেণী? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ শবে বরাতের রাত্রিতে ক্ষমা করেন না। এক শ্রেণীর মানুষ হলো মুশরিক, 2 হলো হিংসুক, 3 হলো যে সর্বদা জিনা করে, 4 হলো যে মা বাবার অবাধ্য, 5 হলো যে মদ পান করে, 6 নম্বর হলো যে এতিমের মাল লুণ্ঠন করে, 7 নম্বর হলো যে হারাম খায়। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ শবে বরাতের রাত্রিতে ক্ষমা করেন না। বন্ধুরা আমার গভীর মনোযোগ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, বাহাকি শরীফের হাদিস।
আমার আল্লাহ শবে বরাতের রাত্রিতে নেমে আসেন মুশরিক এবং মুশাহিন ছাড়া, মুশরিক এবং হিংসুক ছাড়া সব মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। এবার আসেন বন্ধুরা আমার, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস নম্বর 739। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রিতে আমি আমার দয়াল নবীকে হারিয়ে ফেললাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার নবীকে হারিয়ে ফেললাম, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আমি যখন হারিয়ে ফেললাম লাইলাতান, ওই লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের রাত্রিতে, ফাখরাসতু ফাহুয়া ফি বিল বাকি, অতঃপর আমি পেয়ে গেলাম আমার নবী জান্নাতুল বাকির মধ্যে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। فقال كنت تخافين أن يحيف الله عليك ورسوله। ও আয়েশা রে, তুমি কি মনে করেছো আয়েশা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল তোমার উপর জুলুম করেছেন? তুমি কি এটা মনে করেছো? বলতো ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, না নবী গো, আমি মনে করেছি আপনি কোন স্ত্রীর ঘরে আজকে বুঝে আগমন করেছেন। আমার নবী বলেন, আয়েশা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আজকের রাতে এমন একটা রাত যে রাত্রিতে আমার আল্লাহ রহমত নিয়ে প্রথম আসমানে আমার আল্লাহ বিশেষ ভূমিকা অবতীর্ণ হন। ফায়াকফুরু লি আকসারা মিন আদাদি শারি গানামি কালবিন, আজকের রাত্রিতে মক্কা মদিনার মধ্যে বনু কুলাব গোত্রের মধ্যে যত গরু রয়েছে, গাধা রয়েছে, ভেড়া রয়েছে, ছাগল রয়েছে, দুম্বা রয়েছে, প্রত্যেক ভেড়া, গরু, গাধা, ভেড়া, দুম্বার গায়ে লক্ষ লক্ষ কোটি কোটি ছাগলের পশম সমান পরিমাণ মানুষকে আমার আল্লাহ শবে বরাতের রাত্রিতে আজকে ক্ষমা করে দিবে। কানার দলে দেখেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে দেখবো কেমনে? তিরমিজি শরীফে একটা বাবে আছে, ইজা কানাত লাইলাতুন নিসফা মিন শাবান, শবে বরাত সম্পর্কে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহকে চিনতে হলে, রাসূলকে চিনতে হলে, মুর্শিদকে চিনতে হলে, সত্য জানতে হলে চক্ষু খোলা রাখতে হয়। কানার দলে কি জীবনে কোনোদিন দেখবো? একটা কথা মনে পড়ে গেছে, কইতাম নেই। তিনজনে মিলে চাটনি বাই বোর্ড নৌকা ভ্রমণ করতেছে। কিসের ভ্রমণ? নৌকা ভ্রমণ করতেছে। একজন বলতেছে, আরে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। ও বন্ধুরে দেখো, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। আরেকজন কইতেছে, এই কানার ঘরের কানা, তুই কেমনে দেখছ? তোর তো কি নেই, এমন জোরে মারব লাথি, পাঠিয়ে দিব তোমাকে বঙ্গোপসাগরে। এদের ফানা কিনে আরেকটা কইতেছে, মামলা হবে, মামলা, দুইজন করো মামলা, প্রয়োজনে করো হামলা, যত লাগে টাকা দিব আমি, আমি কোটি টাকা তোদের জন্য বাজেট করছি। এতে করে তুই এই যে বিক্রি করে ফাঁস দিয়ে ফাঁস নাই। আজকে বর্তমানে আহলে হাদিস নামে আহলে খবিসের দল, আওয়াজ দিয়ে বলে ঠিক, এই কানার দল, ল্যাংড়ার দল, ফকিরের দল। কানা যেরকম চোখ থাইকা, চোখ না থাকার কারণে আকাশে চাঁদ দেখে না, ল্যাংড়া লুলা যেরকম পা না থাকার কারণে হাঁটতে চলতে পারে না, লাথি মারতে পারে না। ফকির 5 টাকা আছে, আমি কোটি টাকা দিব। আজকে সমস্ত শাইখ ফজুরি ভণ্ডের দলেরা এরা বলতেছে শবে বরাত নামে বাংলাদেশে পৃথিবীতে কিছু নাই, এরা হলো মিথ্যা উপরে ভাসমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক। ওরে ভবে যেজন বাইনা হয়, খাঁটি সোনা কিনা লয়, ওরে কানার হাতে আয়না দিলে দেখবো কেমনে, হায় হায় কানার হাতে আয়না দিলে দেখবো কেমনে, দয়াল মুর্শিদ গো তোমায় চিনবো কেমনে, দয়াল জিহাদি তোমায় চিনবো কেমনে, হায় হায় দয়াল জিহাদি তোমায় চিনবো কেমনে, দয়াল মুর্শিদ গো তোমায় চিনবো কেমনে। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার বলেন শবে মেরাজ আছে না নাই? কোরআনে আছে, হাদিসে আছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শবে বরাত কোরআনে এবং হাদিসের মধ্যে আছে না নাই? বন্ধুরে ও আমার বন্ধু, যারা বলে শবে বরাতের কথা হাদিস শরীফে নাই, খুলে দেখুন ইবনে মাজাহ শরীফের হাদিস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 4 নম্বর খলিফা, মা ফাতিমার স্বামী, জান্নাতের তিনি মেহমান, হাসান হুসাইনের তিনি হলেন আব্বাজান, জান্নাতের সরদার।
মা ফাতেমার স্বামী, তিনি হলেন হাসান হোসেনের আব্বা জান, তিনি হলেন আসাদুল্লাহ আল গালিব। ওই শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাজার বর্ণনা, মারহাবা কর, إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। যখন তোমরা শবে বরাতের রাত পেয়ে যাবে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবা, আর পরের দিন তোমরা রোজা রাখবা। যারা রোজা রাখবে তাদেরকে আমার আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। শবে মেরাজের রাত্রিতে ইবাদত করব, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। শবে বরাতের রাত্রিতে ইবাদত করব, বলেন ইনশাআল্লাহ। শবে মেরাজ, শবে বরাত, শবে কদরের পরের দিন রোজা রাখবো, দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا محمد نبينا شافعنا مولانا محمد نبينا شافعنا مولانا محمد الله তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কোন দেশে নিও না। আল্লাহুম্মা জুড়ে মুহাম্মাদ নবিয়না মাওলানা মুহাম্মদ জীবন খুঁজি গো শান্তি, পাই না শান্তি জগতে। আজীবন খুঁজি গো শান্তি, পাই না শান্তি জগতে। পাগল মন বলছে আমার শান্তি নবীর রোজাতে। পাগল মোহন বলছে আমার শান্তি নবীর রোজাতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়না আমার নবী মক্কা থেকে মদিনায় যখন গেলেন, বারবার আমার নবী মদিনার দিকে এমন করে করে পিছনে তাকায় আর ডাক দিয়ে বলেন, আমার নবী, ও মক্কাবাসীরা রে, যদি মক্কা থেকে আমাকে বের করে না দিত রে, আমি জীবনে কোনোদিন মক্কা ছেড়ে আমি যাইতাম না। কারণ জন্মভূমিকে আমি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে মক্কাবাসী কাফিরগণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। যাই মক্কার মানুষেরা আমার নবীরে পাইলে মায়ের আর মায়ের মায়ের আর মায়ের মায়ের উপর রাখত। যে মক্কাবাসীরা আমার নবীরে পাইলে কটু কথা বলত। আমার নবী যখন মদিনায় গেলেন, দেখতে পেলেন মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সদস্যরা সবাই এসে আমার নবীর কদমে হাজির হয়ে গেছে। মদিনাবাসী সবাই ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ রে, তুমি আমাদের কাছে কি চাও রে মুহাম্মদ? নারী চাইলে নারী দিব, বাড়ি চাইলে বাড়ি দিব, টাকা চাইলে টাকা দিব, ধন চাইলে ধন দিব। আমার নবী বললেন, মদিনাবাসীরা রে, আমি তোদের কাছে কিছুই চাই না। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান
ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি শুধু একটাই মাত্র চাওয়া, আমার আহলে বাইত পাকে পাঞ্জাতর হযরত আলী, মা ফাতিমা আর আমি নবী হাসান হুসাইন এই পাঁচজনকে ভালোবাসো। এদেরকে ভালোবাসার নাম হলো ঈমান। মক্কাবাসীরা আমার নবীকে নির্যাতন করে, মারার জন্য ফন্দি করে। আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে চলে গেলেন সোনার মদিনা। মদিনাবাসীরা আমার নবীর একটা গেট করলো সানিয়াতুল বিদা নামক জায়গায়। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داع। সম্মান দেওয়ার মালিক কে? যে নবীকে বের করে দিয়েছে মক্কা থেকে কাফেররা খুশি, মুহাম্মদ রাতে রাতে চলে গেছে আল্লাহর হুকুমে, সেই নবী মদিনাতে গিয়ে বাদশা হয়ে গেছে, বাদশাহী দিয়েছেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। লম্বা ঘটনা, সেদিকে গেলাম না। অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। আমার নবী আসলেন, সঙ্গে ছিল সাহাবীদের দল। আমার নবী কাবা শরীফ তাওয়াফ করলেন আর চোখের পানি ফেলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ, আমি মক্কাল মুকাররমে এসেছি, আমি এখানে কাবা এসেছি গো আল্লাহ, আমার মনের মধ্যে বড় জ্বালা, আমার মনের মধ্যে বড় কষ্ট, আমার মনের মধ্যে বড় অশান্তি। তোমার ঘর আমি তাওয়াফ করলাম রে আল্লাহ, আমি যদি আমার মা বাবার কবরে যাইতে পারি, মা বাবার সঙ্গে যদি আমি দেখা করতে পারি গো আল্লাহ, আমার মনের দুঃখ আমার মনের জ্বালা মিটে যাবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফতোয়া নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করতেছেন লম্বা ঘটনা। নবী আমার বললেন, আল্লাহ তুমি যদি আমার ইজাজত দাও, আমি আমার মায়ের কবরে যাব, আমি আমার বাবার কবরে যাব। মায়ের কবর বাবার কবর জিয়ারত করা গুনাহ নয়, বরং সওয়াব। মা বাবার কবর জিয়ারত করলে সন্তানের জন্য এটা বড় মঙ্গল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে যদি আপনি আপনার মা বাবার কবর জিয়ারত না করেন, আপনি যখন কবরবাসী হবেন, আমি চ্যালেঞ্জ দিতে পারবো, লিখিত দিতে পারবো, আপনার সন্তানেরা জীবনে কোনোদিন আপনার কবরটা জিয়ারত করবে না। এই জন্য মা বাবার কবর জিয়ারত করতে নিজের ছেলের পাশে রাখবেন, ছোট্ট মেয়ের পাশে রাখবেন, শিখাবেন। এই শিক্ষাটা হলো তার আখিরাতের জন্য নাজাতের ওসিলা, আপনার আখিরাতের কল্যাণের জন্য ওসিলা। মা বাবার কবরের সামনে যাইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবর জিয়ারতের দোয়া পড়ে, একবার সূরা ফাতিহা পড়ে, তিনবার সূরা ইখলাস শরীফ পড়ে, 11 বার দুরূদ শরীফ পড়ে যদি আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আব্বার কথা মনে পড়লে আমার কলিজার মধ্যে আগুন জ্বলে, কলিজার মধ্যে আগুন জ্বলে, কারণ আমি আমার আব্বারে নিজ হাতে অন্ধকার কবরে শোয়াইয়া মাটির পরে আমি মাটি চাপা দিয়েছি। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার,
কেন বাঁধো দালান ঘর ও মন আমার, কেন বাঁধো দালান ঘর। মাটির পরে মাটি চাপা দিয়ে আসলাম, কেমন আছে আমার আব্বা, মনের মধ্যে বড় আশা। এটা কামিল মাদ্রাসার তিনি প্রিন্সিপাল ছিলেন, ফাজিল মাদ্রাসার তিনি প্রিন্সিপাল ছিলেন। শত শত বিধর্মীকে কলেমা পড়ে মুসলমান করেছেন, শত শত মসজিদ মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। অবশ্যই অবশ্যই আমার আব্বা জান জান্নাতের মেহমান হয়ে কবরে আছে, এটা হলো আমার বিশ্বাস। আপনার মা আপনার বাবা চলে গেছে দুনিয়া থেকে, একজন অসুস্থ মানুষকে মা বাবার ইসালে সওয়াবের জন্য চিকিৎসা করেন, একজন অভুক্ত মানুষকে মা বাবা ইসালে সওয়াবের জন্য খাইতে দেন, একজন বস্ত্রহীন মানুষকে মা বাবার জন্য আপনি বস্ত্র দেন। আল্লাহ গো, মা বাবারই দিতে পারলাম না, এই যে বস্ত্রহীন মানুষটা শরীরের মধ্যে জামা নাই, তারে আমি জামা দিলাম। আল্লাহ নবী বলেন, বস্ত্রহীন মানুষটারে তুমি যদি জামা দাও, ওই জামাটা ওই পোশাকটা যতদিন তার গায়ে থাকবে, আল্লাহর রহমতের নূরের ফেরেশতা তোমার সুস্থতা নেক হায়াতের জন্য ততদিন আল্লাহর কাছে দোয়া করবে। ইয়তীমের মাথায় হাত বুলিয়ে দিবেন, ইয়তীমকে বুকের মধ্যে জড়িয়ে ধরবেন, ইয়তীমের কপালের মধ্যে চুমু দিবেন। নবী বলেন যে ইয়তীমের কফিল হবে, অভিভাবক হবে। আমার নবী দুইটা আঙ্গুল একত্রিত করে দেখালেন, আমি নবীর সঙ্গে ওই মানুষটা এমনি ভাবে জান্নাতে থাকবে। ও আমার বন্ধু, আমার নবী ডাক দিলেন, আল্লাহ আমি আমার মায়ের কবরে যাব, আমি আমার আব্বার কবরে যাব, আমি আমার মায়ের সঙ্গে একটু দেখা করব, মনে বড় জ্বালা। আমি আমার আব্বার সঙ্গে দেখা করব, মনের মধ্যে বড় কষ্ট। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফাতওয়া নামক কিতাবে উল্লেখ করেছেন, আবওয়া নামক জায়গার মধ্যে যখন গেলেন আমার নবী, আল আশবা ওয়ান নাযাইর কিতাবের মধ্যে ইবনে নুজাইম আল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, যখন গেলেন আমার নবী আবওয়া নামক জায়গার মধ্যে বললেন, আল্লাহ আমি আমার মাকে দেখতে চাই, বাবাকে দেখতে চাই, তুমি একটু দেখাও। নবীজি যখন মা বলে ডাক দিলেন, মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা আমিনা কবর থেকে জান্নাতের পোশাক পরে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিলেন, আব্বা গো, জীবনে কোনদিন তোমারে দেখি নাই গো আব্বা। সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ তিনি জিন্দা হয়ে গেছে, জান্নাতি লেবাস পরে মা আমিনা আমার নবীর সঙ্গে দাঁড়ানো, জান্নাতি লেবাস পরে নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ নবীর সামনে দাঁড়ানো। আমার নবী মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, মা 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 গো। আমার নবী আব্বার বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আব্বা গো, ও আমার আব্বা, আব্বা আব্বা গো। এবার বললেন, আল্লাহ আমার মনের শান্তি অর্ধেক মিটছে, আর অর্ধেক মিটে নাই, আমার মনের জ্বালা অর্ধেক মিটছে গো, আর অর্ধেক মিটে নাই, বাকি অর্ধেক জ্বালা আমি মিটানোর জন্য তোমার কাছে অনুমতি চাই। আল্লাহ বললেন, হাবিব তুমি যেমনি খুশি আমি আল্লাহ এমনি খুশি। নবী হে, তোমার চাওয়াই হলো আমার চাওয়া। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আকাশের দিকে বারবার চাইতেছো, মনটা চায় বাইতুল মুকদ্দাস মসজিদ বাদ দিয়ে এখানে কাবার দিকে নামাজ পড়বা, পড়ো, মুখটা ফিরাও। নবী হে, তোমার চাওয়াই হলো আমি আল্লাহর চাওয়া। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার মনের মধ্যে বড় চাওয়া,
আমার মনের মধ্যে বড় জ্বালা গো আল্লাহ, আমার মা আমিনা আমার আব্বাকে আমি নিজে কলমা পড়ে মুসলমান বানাতে চাই। আমার আল্লাহ বললেন, হাবিব তুমি যেমনি খুশি আমি আল্লাহ এমনি খুশি। আমার নবী আমার মা আমিনারে পড়াইলেন, বাবা আব্দুল্লাহরে পড়াইলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পড়ছদাকাল মাতাইয়াব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাইতো দিনো হর মুদম হর গড়ি হর সুবহ শাম হর লাই হাজা হর মুকাম পুরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা। নবীর মা বাবা ঈমানদার না বেঈমান? ঈমানদার। এটা জোরে কইেন হয় নাই, সবাইকে বলতে হবে, হাত তুলে বলতে হবে নবীর মা বাবা ঈমানদার না বেঈমান? এই আর জোরে কোন নবীর মা বাবা ঈমানদার না বেঈমান? দলিল হলো আল হাবিলিল ফতওয়া জালালউদ্দিন সিয়ুতি। দলিল হলো আল আশবাহ ওয়ান নাযায়ের, মুফতি ক্লাসের মধ্যে ইফতা ক্লাসে পড়ানো হয়। ইবনে নুজাইম আল মিসরি আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে যে সমস্ত ঘোমটাওয়ালা শায়েখের দল বলে আমার নবীর মা বাবা বেঈমান, কাফের, জাহান্নামী, এত আস্তে নাউজুবিল্লাহ কইলেন। যে সমস্ত লাল ঘোমটাওয়ালা শায়েখেরা বলে আমার নবীর মা বাবা বেঈমান, জাহান্নামী, ওই সমস্ত শায়েখের মুখে আমরা থুতু মারি, এদের মুখের মধ্যে আমরা স্যান্ডেল দিয়ে জুতা মারি। এরা কি ঈমানদার না বেঈমান? এরা এজিদি। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। নবীর মা বাবা ঈমানদার, নবীর মা বাবা জান্নাতের মেহমান। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। শেষ সময় বলে যাই রে যুবক, মা ওষুধ কিনে দিবা, কাপড় কিনে দিবা, শীতের কাপড়, শীতের লেপ, তোশক, সকল কিছু তুমি ব্যবস্থা করে দিবা। বাবার সকল কিছু, সকল আয়োজন তুমি মিটিয়ে দিবা। মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, তুমি বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি হয়ে যাইবা। আমার নবী বলেছেন মা বাবার দোয়া বিফলে যায় না, মা বাবার দোয়া বিফলে যায় না। ওই মা বাবার দোয়া নিয়ে আমরা সবাই বাঁচতে চাই। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ।